কোনো সাক্ষীর স্বাক্ষর কারণে যদি কারো ফাঁসি হয় অথবা জেল জরিমানা কিংবা ভিন্ন কোনো কঠিন শাস্তি হয়, তখন আসামিরা ওই সাক্ষীর বাসায় যাতায়াত করে তার সঙ্গে সুসম্পর্ক গড়ার জন্য হাদিয়া দেয়। তারপরে আর্থিক সাহায্যার্থে মেগা প্রকল্প দেওয়ার জন্য তাকে আশ্বাস দেয়, ইত্যাদি ইত্যাদি। পরকালে কঠিন যে ফাঁসির চেয়ে হাজার গুণে কঠিন শাস্তি অপেক্ষা করছে, ওই শাস্তির থেকে বাঁচার জন্য দুটি আমলের সুপারিশই যথেষ্ট। বিশ্বনবী কত না সুন্দর করে বলেছেন যে কিয়ামতের ময়দানে কোরআন এবং সিয়াম এই দুটো জিনিস বান্দার জন্য সুপারিশ করবে আর তা আল্লাহর দরবারে গৃহীত হবে। কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন রব্বি ইন্নী মানাতুহু নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি। কোরআন বলবে, রব্বুল আলামিন এই বান্দাকে আমি রাতের ঘুম থেকে বিরত রেখেছি। সে রাত্রে কোরআনে কারিম তেলাওয়াত করেছে, কিয়ামুল লাইলে পাঠ করেছে, গবেষণা করেছে, এর ভেতর হালাল আমলে নিয়েছে, হারাম থেকে বিরত থেকেছে। এই জন্য এর সুপারিশ, এর জন্য আমি সুপারিশ করি, তুমি কবুল করো। আল্লাহ পাক তার সুপারিশ কবুল করবেন। এই কোরআনের সাথে সুসম্পর্ক আমাদের অবশ্যই করাতে হবে, কারণ বিশ্বনবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআনে কারিম আমাদের পক্ষে অথবা বিপক্ষে অবশ্যই সাক্ষী দিবে, পক্ষে অথবা বিপক্ষে। যেহেতু সে সাক্ষী দিবেই, এই জন্য তার সঙ্গে আমরা সুসম্পর্ক গড়াবো। কোরআনের সাথে সুসম্পর্ক গড়ানোর 3টা ধাপ রয়েছে। উল্লেখযোগ্য 3টা ধাপের মধ্যে প্রথমটা হচ্ছে, এই দুনিয়াতে আমরা যদি কোনো মানুষের সাথে সুসম্পর্ক গড়াতে চাই, তাহলে তার সঙ্গে কথা বলি, মনের ভাব আদান প্রদান করি, তারপরে আস্তে আস্তে সুসম্পর্ক গড়ে ওঠে। এই জন্য কোরআনের সাথে কেউ যদি সুসম্পর্ক গড়তে চায়, তাহলে সর্বপ্রথম কোরআনে কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, গভীরভাবে বুঝতে হবে। এর মধ্যে যা হালাল তা আমলে নিতে হবে, আর যা হারাম তা থেকে শতভাগ বিরত থাকতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে, এই কোরআনের পক্ষে সবসময় ক্যানভাস করতে হবে, এই কোরআনের পক্ষে মানুষকে আহ্বান করতে হবে। এই কোরআনই একমাত্র শান্তি দিতে পারে, এই কথাগুলি আপামর জনতার ভেতর অত্যন্ত নির্বিঘ্নে প্রচার করতে হবে। কারণ আমরা সালাম ফেরার পরে বলি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হে আল্লাহ, তুমি শান্তি, তোমার থেকেই শান্তি আসবে, তুমি শান্তি দেবে। এই জন্য পৃথিবীর কোনো মানব রচিত 32 দফা, 36 দফা, 52 দফা, 18 দফা, যত দফাই থাক না কেন, কোনো দফায় শান্তি আসবে না। শান্তির জন্য আমাদের কোরআনের কাছেই আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আর তৃতীয় ধাপ হচ্ছে, সর্বোপরি নিজের জান এবং মাল দিয়ে এই কোরআনকে জমিনে আমরা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবো। বর্তমানে গোটা দেশে ধর্ষণের খেলা শুরু হয়েছে। এটা বিগত সরকারের সময় একজন ধর্ষক সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। সেদিনই যদি তাকে পাথর মেরে সঙ্গেসার করে দেওয়া হতো, আজকে এই কালো দিন দেখতে হতো না। এই জন্য ধর্ষকদের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আইন পাশ করে ধর্ষকদেরকে পাথর মেরে এই বাংলার জমিনে, বাংলার আকাশে বাতাসে, বাংলার নদ নদী সাগরে তাদেরকে মিশিয়ে দেওয়ার জন্য আইন পাশ করতে হবে। এবারের সংগ্রাম, এবারের আন্দোলন ধর্ষকদের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আইন পাশ করার আন্দোলন। এই দিয়েছি রক্ত, আরো দেব রক্ত, তবু ধর্ষকদের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আইন পাশ করে তাদেরকে এই বাংলাদেশ থেকে কঠিন শাস্তি দিয়ে এই ধর্ষকের পথ, ধর্ষণের পথ চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। এই জন্য সম্মানিত দেশবাসী, আমরা এবার চল চল ঢাকায় চল এই নীতি অবলম্বন করে দেশের সমস্ত জনগণকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব, ময়দানে কাজ করব। এবং এবার যুবকদের সামনে আমরা যারা চুল পাকা মর্দে মুজাহিদ আছি, আমরাই দাঁড়িয়ে যাব। গুলি আসলে আমরা বক্ষে ধারণ করব। আমরা কোরআনের এই ধর্ষকের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আইন পাশ করে ছাড়ব, ইনশাআল্লাহ।